আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। Before I start the second part, just I would like to say a few things about what to take. আমাদের সাথে কি নিয়ে যাওয়া দরকার। অনেকে শপিং করবেন, এখানে অনেকে শপিংয়ে ব্যস্ত হয়ে গেছেন, তো কাজে কি নেওয়া দরকার এই ব্যাপারে সংক্ষিপ্ত একটু আইডিয়া আপনাদেরকে দিয়ে দিচ্ছি। যেমন এহরামের কাপড়। এহরামের কাপড় যারা পুরুষরা আছেন তাদের জন্য সেলাই ছাড়া কাপড় নিতে হবে। সাদা কাপড় হলে ভালো, সেলাই ছাড়া হতে হবে। 2 সেট নিয়ে যেতে পারলে ভালো হয়, অথবা 1 সেট এখান থেকে নিয়ে গেলেন আর 1 সেট ওখানেও কিনতে পারবেন, কারণ 2 সেট হলে একটু চেঞ্জ করা যায়, ফ্রেশ হওয়া যায়, এটা ভালো। এবং এহরামের কাপড়টা অবশ্যই আপনারা হ্যান্ড লাগেজে করে নিয়ে যাবেন, হাতে করে নিয়ে যাবেন। যদি আপনি ফ্লাইটে বুকিংয়ে দিয়ে দেন তাহলে পথে আপনি এহরাম মানতে পারবেন না। এহরাম জেদ্দার পৌঁছার 1 ঘন্টা আগে বা আধা ঘন্টা আগেই এহরাম করতে হয়। এই যে কাপড়গুলো, এই জাতীয় কাপড়গুলো আপনারা সাথে রাখতে হবে, কারণ শিলানো কাপড় পরা যাবে না। জেদ্দাতে প্রবেশের আধা ঘন্টা আগে মিকাত শুরু হবে, ওইখানেই এহরাম কমপ্লিট করতে হবে, এহরাম শুরু করতে হবে, তালবিয়া শুরু করতে হবে। কেউ যদি এহরাম ছাড়া মিকাত ক্রস করে তখন তার উপর দম ওয়াজিব হয়ে যাবে, একটা জরিমানা এসে যাবে, কারণ এটা একটা মিস্টেক। আল্লাহ নবী বিভিন্ন এলাকার মানুষের জন্য বিভিন্ন মিকাত বা বর্ডার ঠিক করেছেন, এই বর্ডার ক্রস করা যাবে না এহরাম ছাড়া। যারা ইউরোপ থেকে যাবে তাদের বর্ডারের নাম হলো ইয়ালামলাম, একটি জায়গা আছে নাম ইয়ালামলাম। আল্লাহ নবী এই জায়গাগুলো ঠিক করার সময় বলছেন হুন্না লাহুন্না ওয়ালিমান আতা আলাইহিন্না, এই জায়গাগুলো হলো ওই ব্যক্তিদের জন্য যারা এই জায়গা দিয়ে এই জায়গায় থাকে তাদের জন্য, আর এই জায়গা দিয়ে যারা যাবে তাদের জন্য। এই জন্য আমরা যারা এখান থেকে যাব ইয়ালামলাম, জেদ্দাতে পৌঁছার প্রায় আধা ঘন্টা আগে, 20 মিনিট আগেই সৌদি এয়ারলাইন্সে ঘোষণা করা হয় যে আমরা মিকাত প্রবেশ করব। তার আগেই তালবিয়া পড়তে হবে, লাব্বাইক বলতে হবে। আমরা ইনশাআল্লাহ উমরা করার বিষয়টিতে আমরা সেটা বলবো। এই জাতীয় বেল্ট যেগুলো কোমরে লাগানো হয়, এহরাম অবস্থায় কোনো পকেট রাখা যায় না, এই জন্য বেল্ট কোমরে ব্যবহার করতে হয়। এরকম একটা বেল্ট আপনারা ব্যবহার করতে পারবেন, যেখানে আপনাদের পয়সা অথবা প্রয়োজনীয় কাগজপত্র এগুলোকে কোমরে বাঁধা যাবে। মহিলাদের জন্য পৃথক কোনো এহরামের কাপড় নেই, তবে রংচঙে কাপড় পরা যাবে না, সাদাসিধে কাপড় পরতে হবে, তারা নর্মাল শিলানো কাপড়েই পরতে পারবেন। স্যান্ডেল ব্যবহার করাটা চাই, অর্থাৎ জুতা পরা যাবে না, জুতা যেটা পুরো পাকে ঢেকে নেয় এরকম পরা যাবে না। কাজেই এই জাতীয় স্যান্ডেল 2 রকমই আপনি পরতে পারেন। মূলত স্কলাররা বলছেন পিছনের যে খালি আমাদের পায়ের পিছনের যে গিরা আছে সেটা খোলা থাকতে হবে, ওই জায়গাটা খোলা থাকতে হবে, এবং পায়ের মোটামুটি কিছু অংশ খোলা থাকতে হবে। পুরোপুরি জুতা দিয়ে যেমন আমরা ঢাকে রাখি ওই রকম রাখা যাবে না। অনেকে মুজদালাফার রাতে থাকার জন্য একটা স্লিপিং বেড নিয়ে যান, এটাও দরকার হতে পারে, অথবা একটা ম্যাট বা চাটাই নিয়ে যেতে পারেন, এখান থেকেও নিয়ে যেতে পারেন, সেখানে গিয়েও আপনি কিনতে পারেন। ট্রাভেলিংয়ের সময় যাদের ঘাড়ে ব্যথা করে তারা এরকম ট্রাভেল পিলো বালিশ নিয়ে যেতে পারবেন, যেটা স্বাভাবিকভাবে আমরা ব্যবহার করে থাকি। এই জাতীয় ব্ল্যাঙ্কেট নর্মাল নিতে পারেন। মুজদালাফার মধ্যে কোনো ব্ল্যাঙ্কেট বা কোনো কিছু দেওয়া হবে না, সকল জায়গায় তাঁবুগুলোতে তাঁবু থাকবে, মুজদালাফাতে থাকবে না, এই জন্য ওখানে হয়তো ব্ল্যাঙ্কেট লাগতে পারে মাথার নিচে দেওয়ার জন্য বা পিঠের নিচে দেওয়ার জন্য, এগুলো নিয়ে যেতে পারেন। এই যে টেন্ট আছে এটা এখন দরকার নাই, কারণ এখন গরমকাল, এখন টেন্ট দরকার নেই। যখন খুব শীত পড়ে তখন হয়তো টেন্টের দরকার হতে পারে, কিন্তু এখন আর টেন্টের দরকার হয় না। অনেকে আছে অ্যালার্ম ঘড়ির কথা মনে রাখতে হবে, কারণ ক্লান্ত থাকবেন, রুমের মধ্যে কেউ না কেউ অ্যালার্ম দিয়ে শুতে হবে, নতুবা হয়তো দেখা যাবে আপনারা মক্কা শরীফের কাছে থেকেই ফজরের নামাজ মিস হয়ে গেছে, তাহাজ্জুদ মিস হয়ে গেছে,
এই জন্য অ্যালার্ম ঘড়ি থাকা দরকার। সাধারণত আগে তো অ্যালার্ম ঘড়ি পৃথক নিয়ে যেতে হতো, এখন তো আর দরকার হয় না, এখন তো সব কিছুই মোবাইলের মধ্যেই আছে, সেখানে অ্যালার্ম দেওয়া যায়। তারপরে যদি মোবাইলে অ্যালার্ম যদি সিস্টেম আপনার না থাকে, অ্যালার্ম ক্লক নিয়ে যাওয়া যায়। অনেক সময় টর্চ লাইট দরকার হতে পারে, এটা খুব বেশি প্রয়োজন নেই, এটা প্রয়োজন হতে পারে। এই বিষয়টা আপনারা দেখেন যে এখন যেটা দেখালাম, পিঠের মধ্যে নেওয়ার জন্য ছোটোখাটো, যেমন মিনা থেকে আরাফায় যাওয়ার সময় অল্প কয়েকটা জিনিস নেওয়ার জন্য পিঠে একটা ছোট্ট ব্যাগ, এটা থাকলে ভালো হয়। এখানে দেখেন ছোট ছোট ব্যাগ আছে। আমরা মিনা জামারাতে পাথর মারার জন্য আমাদের ছোট ছোট ব্যাগ লাগতে পারে। তো এখানে যে মানি ব্যাগ ব্যাংকে আমরা ইউজ করি পয়সা জমা দেওয়ার জন্য, ওই রকম ব্যাগ কিছু নিয়ে গেলে হতে পারে, অথবা কাপড়ে সেলাই করে এরকম ছোট্ট ব্যাগ নিলে ভালো হয়, যাতে করে পাথরগুলোকে এখানে জমা করে রাখা যায়। এই যে জিনিসটা দেখছেন এখন, এটা হচ্ছে কাউন্টার বিটস। তাওয়াফ করার সময় অনেকে আছেন গণনা মনে রাখতে পারে না, কয় তাওয়াফ করলেন, 2-3 চক্কর দেওয়ার পরে তারা ভুলে যান। তখন এটাকে কাউন্ট করার জন্য এরকম তসবির মতো 7টি দানার কতগুলো কাউন্টার পাওয়া যায়। এটা যদি আপনি নিয়ে যান তাও নিতে পারেন, অথবা হাতের মধ্যে গণতে পারেন 1 2 3 4 5 এরকম, অথবা আঙ্গুলে গণতে পারেন। এক আঙ্গুল একবার চক্কর দেওয়া হলে এক আঙ্গুল আপনি বটে রাখলেন, দুইবার, দ্বিতীয়বার হলে 2বার, এভাবে করে আপনি গণনা করতে পারেন। তবে এটা কনফিউশন অনেক সময় তৈরি হয় যে মানুষ ভুলে যায়। So you can use these counter beads for counting tawaf, how many times you did tawaf. 7 times tawaf is important. If it is 1 time less, so Hajj will be not complete. So that's why it is very important. Okay, এবার আমরা মূল আলোচনা আসি, ডে অফ ডিপারচার। যেই দিন আজকে মনে করুন আপনার ফ্লাইট 2 সেপ্টেম্বর বা 1 সেপ্টেম্বর ফ্লাইটে যাওয়ার আগে আপনি যেই কাজটা করবেন, গোসল করে নেবেন অ্যাজ এ পার্ট অফ এহরাম। কারণ পথে আপনাকে এহরাম করতে হবে, সেখানে হয়তো গোসলের জায়গা নেই, আপনি গোসল করে নিতে পারেন। এবং ডে অফ ডিপারচারে আপনি 2 রাকাত নামাজ আদায় করে নেবেন বের হওয়ার আগে। এটা সফরে বের হওয়ার আগে 2 রাকাত নামাজ পড়াটা এটা ভালো সুন্নাহ। সফর থেকে ফিরে এসে সলাতুল কুদুম প্রথমে 2 রাকাত নামাজ পড়া সুন্নাহ। যাওয়ার সময়ও আল্লাহর সাহায্য দরকার, এই জন্য সফরে বের হওয়ার আগে 2 রাকাত নামাজ আপনি পড়বেন। তারপরে সব জিনিসগুলো নেওয়া হলো কিনা একটু চেকলিস্ট করে নেবেন, যেমন পাসপোর্ট যেন ভুলে রেখে না আসেন, তারপরে কারেন্সি, টাকা এবং ইম্পর্টেন্ট ডকুমেন্টস এগুলো নেওয়া হলো কিনা একটা চেকলিস্ট তৈরি করে সবগুলো সাথে নিয়ে যাবেন। অনেক সময় অনেকে আছে এয়ারপোর্টে গিয়ে মনে পড়ে পাসপোর্ট তো আনা হয়নি, এরকম যাতে না হয় এগুলো আগে একটু চেক করে নেবেন। ভ্যাকসিনেশন রেকর্ড যেটা আছে পাসপোর্টের ভিতর থাকবে, সেটাও নিয়ে যাবেন, যে আপনি মেনিনজাইটিস সার্টিফিকেট দেওয়া হয়েছে ভ্যাকসিনেশন, এটা নিয়ে যাবেন। টাকা পয়সা যেগুলো হয়তো কিছু রিয়াল আপনি আগেই করে নিলে সুবিধা হয়, আর যদি নাও করেন কোনো অসুবিধা নেই, এয়ারপোর্টে গিয়েও আপনি করতে পারবেন, জেদ্দাতে নেমেই করতে পারবেন। ওখানে কার্ড ব্যবহার করা যেতে পারে, যদি কারো ডেবিট কার্ড ইত্যাদি থাকে সেখানে ব্যবহার করতে পারবেন, অথবা এখানে যদি এয়ারপোর্টে যোগাযোগ করতে হয় এই জন্য আপনি তাদের কন্ট্যাক্ট নেম নাম্বারসগুলোকে সেভ রাখবেন। তারপর 2 রাকাত নামাজ পড়ে ইনশাআল্লাহ আপনি বের হবেন। রিসাইট দোয়া ফর ট্রাভেল, সফরের দোয়া পড়বেন, এটা ইম্পর্টেন্ট। শুধু হজের সফর নয়, বাংলাদেশে আপনি যাচ্ছেন তখনও আপনি সফরের দোয়াটি পড়বেন। এখন প্রশ্ন হলো সফরের দোয়া কি? দোয়া অফ ট্রাভেলিং। عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم كان إذا استوى على بعيره خارجا إلى سفر, তিনি যখন উটের উপর বসতেন, সফর শুরু করতেন, গাড়িতে উঠতেন, তখন তিনি বলতেন কাব্বারা সালাসান, 3 বার বলতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। সুম্মা ক্বাল, তারপরে এই দোয়াটি, এই আয়াতটি পড়তেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। কোরআনে কারীমের এই আয়াতটা পড়তেন। যে কোনো সময় আমরা গাড়িতে উঠলে এই দোয়াটা পড়ব, অর্থাৎ এই গাড়িটা আমার অধীনে, আমার হুকুম মানে, ব্রেক দিলে থেমে যায়,
স্পিড দিলে জোরে যায়, এটা তো আমার হুকুম মানে না, আল্লাহই এটাকে আমার অধীন করে দিয়েছেন। এই জন্য আল্লাহর কথা এটা বলবো, সুবহানাল্লাযী সাখারা, সেই আল্লাহ কতই না মহান, যিনি এই গাড়িকে আমার অধীন করে দিয়েছেন। তারপরে এই দোয়াটা আমরা বলবো, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযা আল বিররা ওয়াত তাকওয়া ওয়া মিনাল আমালি মা তারদা, আল্লাহুম্মা হাওবিন আলাইনা সাফারানা হাযা ওয়া তুই আন্না বু'দা, আল্লাহুম্মা আনতাস সাহিবু ফিস সাফার ওয়াল খলিফাতু ফিল আহল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়া'সাইস সাফার ওয়া কাআবাতিল মানজার ওয়া সুইল মুনকালাব ফিল মালি ওয়াল আহলি ওয়াল ওয়ালাদ। এই দোয়াটা আমরা যদি মুখস্থ না থাকে মুখস্থ করে নেব, আর যদি মুখস্থ পড়তে না পারি তাহলে অন্তত দেখে দেখে হলেও আমরা দোয়াটা পড়ব। কারণ এখানে খুব সুন্দর, হে আল্লাহ এই সফরে যেন আমি ভালো কাজ করতে পারি, এবং হে আল্লাহ এই সফরে তুমি আমার সঙ্গী থেকো, আমার পরিবারের সঙ্গী থেকো। তারপরে হে আল্লাহ যেই জায়গাতে আমি ট্রাভেল করব এটাকে আমাদের জন্য ছোট করে দাও, তাড়াতাড়ি করে দাও, সহজ করে দাও। হে আল্লাহ সফর থেকে ফিরে এসে যেন খারাপ কিছু আমাকে দেখতে না হয়, পরিবারে, সম্পদে, ব্যবসা বাণিজ্যে কোনো খারাপ জিনিস যেন আমার দেখতে না হয়। কত চমৎকার দোয়া! আমরা অর্থ বুঝে যখন আল্লাহর কাছে যাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা সেটা কবুল করবে। আর মনে রাখতে হবে, সফর হলো দোয়া কবুলের জায়গা। মুসাফির যেই দোয়া করে আল্লাহ কবুল করেন। এখন থেকে আপনি হজের মুসাফির হয়ে যাচ্ছেন, এক তো সফর, আবার হজের সফর আল্লাহর রাস্তায়। এই জন্য আমরা আজে বাজে কথাতে, গল্পতে লিপ্ত হব না। ফ্লাইটে থাকা অবস্থায়, গাড়িতে থাকা অবস্থায় শুধু জিকির করব, দোয়া পড়ব, আর আল্লাহর কাছে যা চাওয়ার সেটা চেয়ে নেব। আমাদের কত কিছুই না চাওয়ার আছে। অনেকে আছে যে আরাফাতে গিয়ে চাবো, সেটার অপেক্ষা করব না, প্রথম মিনিট থেকে আমরা চাওয়া শুরু করব। যত বেশি চাবো আল্লাহ বিরক্ত হন না, যত কম চাবো আল্লাহ বিরক্ত হবে, যে আমার বান্দা আমার কাছে কম চায় কেন। বেশি বেশি আল্লাহর কাছে আমরা চাওয়ার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ।